হ্যালো ডেভেলপার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি React.js এর এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আসলে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব না, বাট খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এক্সাইটিং একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনাদের জন্য যারা React.js ডেভেলপার হতে চান এবং ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য React.js শিখছেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ রয়েছে এই ভিডিওতে। তো খুবই মনোযোগ সহকারে ভিডিওটি ফলো করবেন, এটি খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই React.js এর প্লেলিস্টে আমি কিছু অ্যাসাইনমেন্ট অ্যাড করতে যাচ্ছি আপনাদের জন্য, যে অ্যাসাইনমেন্টগুলো আপনাদের রিয়্যাক্ট নলেজকে আরও এক্সটেন্ড করতে সাহায্য করবে এবং এক একটা জিনিস শেখার পর সেগুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করতে সাহায্য করবে। তো কিভাবে অ্যাসাইনমেন্টগুলো খুঁজে বের করবেন সেটা আমি বলছি। যখনই কোনো অ্যাসাইনমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব, ডেফিনেটলি একটি ভিডিও তৈরি করব, যেমনটি এই ভিডিওর জন্য হয়তোবা থাকবে রিয়্যাক্ট অ্যাসাইনমেন্ট 1 এরকম টাইটেল থাকবে। সো ভিডিও দেখেই বুঝতে পারবেন যে এটা কত নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে কথা হচ্ছে। অ্যান্ড দেন আপনারা আমার গিটহাব রিপোজিটরিতে যাবেন। সো আমি আমার গিটহাব রিপোজিটরি এই ভিডিওর লিঙ্কে শেয়ার করে দেবো, ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। বাট ডেফিনেটলি আমার গিটহাবের খুঁজে নেওয়া খুবই সহজ হবে। আমার গিটহাবের এখানে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন, Anisul-Islam। সো যদি আপনারা গিটহাবে গিয়ে আমাকে খুঁজেন, খুব ইজিলি খুঁজে নিতে পারবেন, বা গুগলে গিয়ে যদি সার্চ দেন আনিসুল ইসলাম গিটহাব, খুব সহজেই খুঁজে নিতে পারবেন বলে আমি আশা করি। দেন এইখানে রিপোজিটরিতে আসার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো রিপোজিটরি রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আমি যে রিপোজিটরিটি আপনাদের সাথে শেয়ার করব, এই যে পাবলিক যে রিপোজিটরি দেখতে পাচ্ছেন, রিয়্যাক্ট Assignment-1 প্রোডাক্টস লিস্টিং অ্যাপ। সো এই অ্যাসাইনমেন্টটা আপনারা করতে যাচ্ছেন এবং এই ভিডিওতে এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। পরবর্তীতে এরকম এক একটা টপিক নিয়ে, এক একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এক একটা ভিডিওতে আলোচনা করব এবং এই অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হবে, কোন কোন দিকগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। রাইট, তো প্রথম কাজ হচ্ছে, এটি একটি অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছেন এবং এইখানে অলরেডি কিছু জিনিস আমি তৈরি করে রেখেছি। আপনারা কি কি করবেন সেগুলো সম্পর্কে এই readme.md-তে ডেসক্রাইব করা আছে, যেটা হচ্ছে রিয়্যাক্ট Assignment-1 প্রোডাক্ট লিস্টিং অ্যাপ। এই সেই অনেক কিছু রয়েছে। এই অ্যাসাইনমেন্টের টোটাল পয়েন্ট হচ্ছে 5। এই অ্যাসাইনমেন্টের পারপাস কি উদ্দেশ্যে অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি, যে এটা আপনার কি কি নলেজগুলো বা স্কিলগুলো এটা টেস্ট করবে। যেমন আপনি যদি কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারেন, কম্পোনেন্ট স্টাইল করতে পারেন এবং সেই কম্পোনেন্টসকে যদি ম্যাপিং করতে পারেন এবং প্রপস সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে এই অ্যাসাইনমেন্টটি আপনি করতে পারবেন। সো এরকম ছোটো থেকে বড়োর দিকে যাব। সে ফর এক্সাম্পল, পরবর্তী অ্যাসাইনমেন্ট থাকবে কীভাবে ইউজ স্টেট হুক ব্যবহার করে সেই প্রবলেমটা সলভ করতে হয়। দেন নেক্সট অ্যাসাইনমেন্ট থাকবে সম্ভবত ইউজ এফেক্টের ব্যবহার। সো প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট স্পেসিফিক কিছু টপিক নিয়ে কাজ করবে, যাতে করে এই টপিকগুলোর উপর আপনার দক্ষতা আরও বাড়ে এবং আপনি কীভাবে এগুলো ব্যবহার করতে হয় সেই সম্পর্কে জানতে পারেন। সো অ্যান্ড দেন অ্যাসাইনমেন্টগুলোর স্টেপ, কীভাবে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করবেন, কি কি স্টেপ ফলো করতে হবে এখানে দেওয়া আছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, মেবি স্টেপ 1, স্টেপ 2 এরকমও দিতে পারতাম। এবং ফাইনালি যে কথাটা ইম্পর্টেন্ট, যে এই পার্টগুলো কমপ্লিট করার পর চেক করুন যে ডেমো প্রজেক্টের সাথে, যে প্রজেক্টের ডেমোটা রয়েছে তার সাথে ম্যাচ হয়েছে কিনা আপনার অ্যাসাইনমেন্ট। সো এই পদ্ধতিতে আপনি চেক করতে পারবেন যে আপনার অ্যাসাইনমেন্টে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো সেই জন্য আমি যদি এখানে ক্লিক করি, এটা ওপেন করি, এটার আউটপুট দেখতে পাচ্ছেন। সো আপনি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার পর, সেই অ্যাসাইনমেন্টটি রান করার পর এরকম একটা আউটপুট আপনার আসতে হবে, তবেই বুঝতে পারবেন যে আপনি অ্যাসাইনমেন্টটি সাকসেসফুলি করতে পেরেছেন। আর যদি অ্যাসাইনমেন্ট করতে গিয়ে কোনো সমস্যা হয়, সেটা ডেফিনেটলি আপনি এই অ্যাসাইনমেন্টের ভিডিওর নিচে আপনি শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে, কিংবা স্ক্রিনশট শেয়ার করতে পারেন। তো স্ক্রিনশট শেয়ারের জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে হয়তোবা হোস্ট করে দেন সেটা লিঙ্ক শেয়ার করতে পারেন। তো যাই হোক, এবার চলুন অ্যাসাইনমেন্টটি করবেন কিভাবে। পরবর্তীতে তো আরও অনেক অ্যাসাইনমেন্ট আসবে, সেগুলো আপনারা করবেন কিভাবে সেই সম্পর্কে বলছি। প্রথম কাজ হচ্ছে, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য আমি করছি, হার্ডওয়ার্ক করছি, এবং যাতে করে সবাই এটা খুঁজে পায় খুব ইজিলি, তার জন্য একটি স্টার এখানে ডেফিনেটলি দিয়ে দেবেন। ওকে ফাইন, দ্যাটস অল, স্টেপ 1 ডান। এবার চলুন, এই অ্যাসাইনমেন্ট যদি নিয়ে কাজ করতে চান, তাহলে অ্যাসাইনমেন্টটি আপনার কম্পিউটারে প্রথমে নিতে হবে, তাই না? তো আপনারা যে কাজ করবেন, প্রথমেই ফর্ক করবেন। লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথমেই ফর্ক করবেন। দেন আপনারা সেই ফর্ক করার পর এই প্রজেক্টটা আপনাদের চলে যাবে আপনাদের রিপোজিটরি হিসেবে, আপনাদের গিটহাব অ্যাকাউন্টে। আবারও বলছি, স্টেপ 1 আপনারা অবশ্যই স্টার দিয়ে দিবেন, যেটা অনেককে খুঁজে নিতে সাহায্য করবে এবং এটার রেটিং অনেক বাড়বে। সো এই কাজটা করে নেবেন, যেহেতু আপনাদের জন্য অনেক হার্ডওয়ার্ক করছি। বাট কাজ শুরু করার পূর্বে ফর্ক করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। ফর্ক করার পর এই রিপোজিটরিটা আপনাদের গিটহাব অ্যাকাউন্টে রিপোজিটরি হিসেবে একটা কপি হিসেবে চলে যাবে। ফাইন,
দেন আপনারা যে কাজটা করবেন, আপনারা এটাকে ক্লোন করবেন। সো এখান থেকে এই সিলেক্ট করে এই লিঙ্কটা কপি করে নেবেন। এবার পরবর্তী স্টেপগুলো আমি দেখাচ্ছি। তো এবার আমরা কি করছি, এই প্রজেক্টটাকে আমাদের লোকাল মেশিনে নিয়ে যাচ্ছি। সো সেই কাজটা করছি আমি। এখানে আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। দেন সাপোজ আমি এখানে ডকুমেন্টস ফোল্ডারে চলে যাচ্ছি এবং এইখানের মধ্যে আমি যে কাজটা করব, এই প্রজেক্টটাকে ক্লোন করতে যাচ্ছি। সো গিট ক্লোন, অ্যান্ড দেন আমি এই প্রজেক্টের যে লিঙ্কটা রয়েছে, যে HTTP লিঙ্ক, সেটা এখানে নিয়ে আসলাম, যেটা কপি করেছিলাম, এবং এন্টারে চাপ দিব। এতে করে কি হবে, এই প্রজেক্টটা অ্যাসাইনমেন্টটা চলে আসবে আমার লোকাল মেশিনে এবং আমি সেখানে গিয়ে কাজ করতে পারবো। তাহলে স্টেপ 1 লক্ষ্য রাখবেন, স্টার্ট দিয়ে দিবেন অ্যান্ড দেন ফর্ক করবেন, দেন দ্যাটস ওকে। ফর্ক করার পর যে কাজটা করতে হবে, ক্লোনিং করতে হবে। আপনারা যে রিপোজিটরি, আমার যে রিপোজিটরিটাকে ফর্ক করেছেন, সেটা আপনাদের সিস্টেমে চলে যাবে, আপনাদের গিটহাব অ্যাকাউন্টে চলে যাবে এবং সেইখান থেকে আপনারা ক্লোন করতে পারবেন। তো দেখলেন আমি ক্লোন করে এটা কীভাবে আমার কম্পিউটারে নিয়ে আসলাম। এবার সেই ফোল্ডারে আমি চলে যাব। চলুন সেই ফোল্ডারে চলে যাই। চেঞ্জ ডিরেক্টরি, ফোল্ডারের নাম ছিল রিয়্যাক্ট অ্যাসাইনমেন্ট, যেটা আমরা মাত্র ক্লোন করলাম, সেটার মধ্যে চলে গেলাম এবং এবার আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। সো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পর এখানে প্রজেক্টটি চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে নেব যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ফাইন, অ্যান্ড দেন আমি এখান থেকে টার্মিনাল ওপেন করে নিব VS কোডের। দেখতে পাচ্ছেন এখানে VS কোডের টার্মিনালটি ওপেন করে নিয়েছি। আমি একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ফাইন, আমি অনেকখানি বড় করে নিয়েছি এবং এইগুলোকে এইদিকে নিয়ে আসবো। এবার এই প্রজেক্টটাকে রান করার পূর্বে যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে, এই প্রজেক্টের জন্য আমি যে ডিপেন্ডেন্সিগুলো তৈরি করেছিলাম সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না, অর্থাৎ নোড মডিউলস ফোল্ডার এখানে থাকবে না। সাধারণত নোড মডিউলস ফোল্ডার কেউ এটা গিটহাবে রাখবে না। সো প্রথম কাজ হচ্ছে সেই ডিপেন্ডেন্সিগুলো, অর্থাৎ যে প্যাকেজগুলো আমি এই অ্যাসাইনমেন্টে ব্যবহার করেছি সেগুলো ইনস্টল করে নেওয়া। এবং সেটা কিভাবে করবেন, প্রথম কাজই হচ্ছে তাহলে এই কাজটা করে নেওয়া, যে প্যাকেজগুলো ইনস্টল করে নেওয়া, এবং সেটা হচ্ছে npm install. সো দ্যাটস ইট, এটা লিখতে হবে আপনাদের npm install। আমি লিখে নিচ্ছি npm install, এবং এতে করে কি হবে, যখনই npm install লিখে আমি এন্টারে চাপ দিব, সাথে সাথে যে প্যাকেজগুলো আমি ব্যবহার করেছি এই প্রজেক্টে সেই প্যাকেজগুলোকে ইনস্টল করে নেবে। অ্যান্ড দেন এবার আপনি রেডি হয়ে গেলেন আপনার কাজ শুরু করার জন্য। তো হয়তোবা এবার যদি এই প্রজেক্টটাকে রান করি, এক্স্যাক্টলি যে আউটপুটটা আমি চেয়েছি রিডমিতে যেমনটা বলে দেওয়া আছে, ঠিক তেমনটা আসবে না, ডেফিনেটলি না। কারণ ঠিক তেমনটা আনার জন্য, এরকম আউটপুট তৈরি করার জন্য আপনার কিছু কাজ করতে হবে, এবং সেই জন্য এটা হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট। এবং সেই কাজগুলো কি, এইখানে আপনারা দেখবেন যে প্রথমে পার্ট 1-এ বলা আছে একটি প্রোডাক্টস নামে একটি কম্পোনেন্ট তৈরি করা। সো সেই কম্পোনেন্টসটি তৈরি করতে হবে। বাট আপনাদের কাজ হচ্ছে, যেহেতু এবার npm ইনস্টল করা হয়ে গেছে, অর্থাৎ প্যাকেজগুলো ইনস্টল, দেখতে পাচ্ছেন নোড মডিউলস ফোল্ডার চলে এসেছে। এবার যে কাজটা করা, npm স্টার্ট দিলে এই প্রজেক্টটি রান হবে ডেফিনেটলি, এবং এই প্রজেক্টে আপনারা দেখতে পারবেন আউটপুট। বাট তার আগে আপনারা চাইলে এবার ফোল্ডারগুলো একটু চেক করে নিন যে কী কী রয়েছে, সব কিছু দেখে নিয়েছেন, এবং ইনস্ট্রাকশন ফলো করুন। যে প্রথমে বলা হচ্ছে ক্রিয়েট দ্য প্রোডাক্টস কম্পোনেন্ট, তাহলে একটি কম্পোনেন্ট আমাকে তৈরি করতে হবে প্রোডাক্টস নামে। তো প্রোডাক্টস নামে একটি ফাইল রয়েছে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই কম্পোনেন্ট এই জায়গায় তৈরি করতে হবে, তেমনটাই বলা হচ্ছে এখানে। অ্যান্ড সেই কম্পোনেন্টের মধ্যে কী কী থাকবে সেটার মধ্যে কি কি করতে হবে, যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টস নামক ডেটা আমাকে পাস করতে হবে app.js থেকে। কোথায় পাস করতে হবে, প্রোডাক্টস কম্পোনেন্টে। তো এবার যদি app.js এ চলে যাই, এখানে দেখতে পাচ্ছি কিছু ডেটা রয়েছে এই যে প্রোডাক্টস নামক এখানে ভেরিয়েবলের মধ্যে। তো সেই ডেটাগুলোকে আমাকে পাস করতে হবে এই app.js থেকে, কোথায়, products.js কম্পোনেন্টে, এবং সেটাই এখানে বলে দেওয়া আছে। সো স্টেপ বাই স্টেপ, ধীরে স্থিরে সব কিছু পড়ে নিয়ে অ্যান্ড দেন আপনি আস্তে আস্তে কী করবেন, সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করে দেবেন। অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট সলভ করার জন্য আপনাকে ধীরে স্থিরে বুঝে শুনে স্টেপগুলো ফলো করতে হবে, এবং কনসোল লগ করে বারবার টেস্ট করতে পারেন যে সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেন ফাইনালি এবার সেই প্রজেক্টটা যদি কমপ্লিট হয়ে যায়, আপনি সেটাকে ডিপ্লয় করতে পারেন। বাট সেটা ডিপ্লয় করার আপনি, এটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। আপনি চাইলে নেটলিফাইয়ে ডিপ্লয় করতে পারেন বা যে কোনো জায়গায় করতে পারেন। এই ডিপ্লয় সম্পর্কে অলরেডি React.js-এর একটি ভিডিও রয়েছে। সো আমি যদি React.js-এর প্লেলিস্টে যাই, ডেফিনেটলি এইখানে কীভাবে অ্যাপকে, এখানে নিশ্চয়ই এটা আমি আলোচনা করেছি, ডিপ্লয় করতে হয়, ডেফিনেটলি কোথাও আলোচনা করেছি। সো সেটা কোথায় আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি। হোপফুলি আমি এটা তৈরি করেছি 100%। এটা ডেফিনেটলি অ্যাভয়েড করার মতো কোনো জিনিস না। একটু সময় নিচ্ছি, আমি চেক করছি, ডোন্ট ওয়ারি। একসাথে মিলেমিশে আমরা চেক করি, সবাই মিলেমিশে, যাতে করে এখানে বোরিং ফিল না হয়। আমি জাস্ট ভিডিওগুলো টাইটেল দেখার চেষ্টা করছি
যে কোথায় সেই ডিপ্লয়মেন্ট সম্পর্কে আলোচনা আছে। আমার মনে হয় সেটা জাভা স্ক্রিপ্টের প্লেলিস্টে রয়েছে, বাট এনিওয়ে ওয়াই নট সার্চ ইট। সো চলুন এটা সার্চ করি, আনিসুল ইসলাম লিখে সার্চ দিই, দেন নেটলিফাই। ওকে, সো দেখতে পাচ্ছি এখানে হাউ টু ডিপ্লয় ইউর ওয়েবসাইট অন নেটলিফাই, এবং এটা রিয়েক্টের প্লেলিস্টেও রয়েছে 54 নাম্বার ভিডিও। আমি আসলে সেটা খুঁজে পাইনি প্রথম দিকে। সো এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে ডিপ্লয় করতে হয় একটা প্রজেক্ট কমপ্লিট করার পর। চাইলে সেটা ডিপ্লয় করতে পারেন, বাট প্রজেক্টটা যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার অ্যাসাইনমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে, আমি কিভাবে বুঝবো যে আপনি কমপ্লিট করেছেন? সেটার জন্য আপনাকে যে কাজ করতে হবে আপনার জন্য, সেটা কি করবেন, আপনি এখানে কাজ করার পর সব ধরনের কাজ শেষে সেই কোডটা আপনি সাবমিট করতে হবে, অর্থাৎ পুল রিকোয়েস্ট তৈরি করতে হবে। এখন যদি পুল রিকোয়েস্ট কীভাবে করতে হয় সেটা আমি এখানে ডিসকাস করতে যাই তাহলে অনেক সময় লাগবে, তাই হয়তোবা সেটা আমি করব না। আপনাদের আমার গিটহাবের প্লেলিস্ট রয়েছে, গিট এবং গিটহাব, সেখানে আমি এই পুল রিকোয়েস্ট এগুলো সম্পর্কে, অর্থাৎ গিটহাব নিয়ে কীভাবে কাজ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের কাজ হচ্ছে সেই প্লেলিস্ট ফলো করা। তো যাই হোক, অ্যাসাইনমেন্ট 1 আমি এটা তারপরও এই অ্যাসাইনমেন্ট 1-এর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। অ্যাসাইনমেন্ট 1 তৈরি করা শুরু করে দিন, বাট মেক শিওর প্রথমে ফর্ক করবেন, দেন ক্লোন করে আপনার লোকাল মেশিনে নিয়ে আসবেন, অ্যান্ড দেন কাজ করা শুরু করুন। অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার পর একটি পুল রিকোয়েস্ট তৈরি করার চেষ্টা করুন। দ্যাটস অল, এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।